সে যেমনই হোক, তার বয়স বা সে বিবাহিত অবিবাহিত যেভাবেই থাকে, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি চাই শুধু ভালো মনের একজন মানুষ যে। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে নতুন কিউট একটি আপু এসেছে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার নাম? আমার নাম মেঘলা। মেঘলা। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আমার আপন মা নাই, আমার মা মারা গেছে, আর বাবা আছে। বাবার একটা বিয়ে করছে, আর সে ঘরে একটা মেয়ে আছে, আমার সৎ বোন। আমার আপন কোনো ভাই বোন নাই, আমি একা। তুমি একা? ভাই বোন না? আচ্ছা, সৎ মার সংসার তো জানি অনেক অশান্তিতে, আসলে তোমার বিষয়টা কিরকম? আমার ওই সেম ভাবে, এখন কি বলবো। আর আমি আপনাদের এখানে আসলাম, আমার জীবনে অনেক কষ্ট গেছে, পিছনে অনেক কষ্ট গেছে। এর জন্য কেউ যদি আমাকে একটু ভালোবাসা দেয়, মায়ের সেই ভালোবাসা পাইনি। মায়ের সেই ভালোবাসাটা একটা জীবন সঙ্গীর মাধ্যমে আমি খুঁজে পেতে চাই। তার মানে তুমি চাচ্ছ একজন হয়তোবা যাকে জীবন সঙ্গী করবে, হয়তোবা তার মা থাকবে, আপন মা, সে তোমাকে আপন মার মতো আদর করবে বা ভালোবাসবে নাকি? সে, তার মা তো আমাকে ভালোবাসবে, আর তার মাকে আমি না বাসলে তো আর আমার হবে না, কারণ ওই মাই তো আমার আপন মা হিসাবেই থাকবে। তাই? ঠিক আছে। আচ্ছা আপু, যেহেতু তোমার সৎ মা, তুমি দেখতে অনেক কিউট, আসলে বরিশালের মেয়েরা অনেক সরল সোজা হয়, আর তোমাকে দেখতেও দেখা যায় অনেক সরল সোজা মেয়ে। কারণ এখন সৎ মায়ের ঘরে তেমন হয়তোবা ভালো যাচ্ছে না, হয়তোবা সৎমা তোমাকে অশান্তি করতেছে। আচ্ছা, এখন তুমি কীরকম একটা মানুষ চাচ্ছ যে তোমাকে হয়তোবা ভালো রাখবে বা ভালোবাসবে, কীরকম চাচ্ছ? তার আমার কখনো হাত ছাড়বে না। আমি যত অন্যায় করি, ভুল করি, সেটা সেই সমাধান করবে, সেই আমার পাশে থাকবে। এরকম একটা ভালো মনের মানুষ চাই। আর ভাইয়া কথা হচ্ছে, আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি মুসলিম। কিন্তু এখন মিডিয়ার সামনে আমার এভাবে আসতে হচ্ছে, কেউ কোন নাহলে আমার দেখতে পারবে না, বুঝবে না, সেই জন্য আমি এভাবে সামনে আসছি। আচ্ছা আপু, তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একজন স্মার্ট মেয়ে, আলহামদুলিল্লাহ, চুলগুলো অনেক বড় বড়, লম্বা, অনেক বড় লম্বা তুমি। কিন্তু আসলে তোমার তো বয়স হয়ে গেছে, কেন বিয়ে শাদী হচ্ছে না? সমস্যাটা কি? না সৎমার কারণে নাকি? না ভাইয়া, আমার বয়স 20 বছর। আমি বিয়ে আমার বাড়ির থেকে এই জন্যই সমস্যা যে আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ। সেই দিনমজুরি, যখন যে কাজ পায় ওই কাজ করে। তো এই যুগে দিনমজুরিদের কীরকম খরচ, কীরকম ব্যয় হয়, সেটা তো সবাই বুঝে। তো আমাদের ওই দিক থেকে অনেক আর্থিক সমস্যা, অনেকটা, যা মানে বলার বাইরে। আর আমার তো আরও বেশি টাকা কষ্ট হয়, ঘরের স্বপ্ন আছে, যতটুকু আমি পাইতে পারি তাদের টাকা ধারা বা তাদের সেটা তারা আমার চালাতে পারবে, তার থেকেও আমার আরও সমস্যা হয় স্বপ্নের কারণে। সৎমার কারণে? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আসলে তোমার বয়স 20, কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে, হয়তো বা তার একটু বয়সটা বেশি হবে, বা যেহেতু প্রবাসে থাকে, হয়তো কাজের কারণে যে কোনো কারণবশত সে আসতে পারতেছে না, বা হয়তো বয়সটা যে কোনো কারণবশত হয়তো 40 হয়ে গেছে, এখন সেই ক্ষেত্রে ওই ধরনের মানুষ তোমার কি চলবে? হ্যাঁ চলবে, সে শুধু আমাকে একটু ভালোবাসা দেয়, এইটুকুই আমার যথেষ্ট। টাকা পয়সা প্রয়োজন নেই? না না, আমার টাকা পয়সার দরকার নেই। আমি জাস্ট চলতে পারি, 2-3 বেলা জানি ভাত খাইতে পারি, এটুকু হলেই আমার যথেষ্ট। মানে তুমি শুধু ভালোবাসারই পাগল নাকি? হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা আপু, সেটা তো বুঝলাম। আমার অনেক ভাই হয়তো বা কমেন্ট করতেছে, আমি দেখতেছি, ওনাদের হয়তো বা 2টা বাচ্চা আছে, বউ পরকীয়া করে চলে গেছে। ওই ধরনের মানুষ যদি তোমাকে চয়েস করে বা বিয়ে শাদী করতেছে ডাইরেক্ট, সেই ক্ষেত্রে তুমি কি বলো? আমি তো বিয়েই করতে চাই, তো বাচ্চা থাকলে তো আরো ভালো, আমার জন্য ভালো, যেহেতু আমি ছোটবেলা থেকে অনেক কিছু হারাইছি। ঠিক আছে, জীবনে অনেক সকালতা আমি পূরণ করতে পারিনি। একটা বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি থাকে, আমি তো আর তাদের নিয়ে ঘুরতে পারবো, চলতে পারবো, আনন্দ করতে পারবো, এটা তো আমার জন্য আরো অনেক ভালো। আচ্ছা আপু, এখন তুমি যেহেতু আসছো, তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে? এখন ভাইয়া আমার কথা আছে, আমার কাছে তো মোবাইল নাই, আমি এরকম ফ্যামিলি থেকে বড় হয়েছি।
আমার মোবাইল দেওয়ার মতন কেউ নাই। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে। বর্তমানে আমাদের এখানে থাকবে নাকি অবস্থান করবে, যদি ভালো কোনো মানুষ পাও হ্যাঁ সেই ক্ষেত্রে ওর সাথে হয়তো বিয়ের সাথে বসে চলে যাবে, এটাই তো। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন আপুটির জীবনের গল্প। আপুটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, যে নাম্বারটি দেখছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষ, তার একটি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।